দর্শক, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানবো আমরা। সেটা জানাতে আমাদের লন্ডন থেকে আমাদের সহকর্মী হেফাজুল করিম রকিব আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। রকিব, একটু জানতে চাই আপনার কাছে, এই যে আমরা দেখছি বা শুনছি যে জনমত জরিপ বা বুথ ফেরত জরিপ, এই জরিপগুলো কি আসলে সামনের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে এবং আপনার পর্যবেক্ষণ আসলে কি লেবার পার্টি সত্যি সত্যিই কি তাহলে জয়ী হতে যাচ্ছে? আসলে আপনি জানেন গত ২০২২ সাল থেকে কিন্তু জরিপ কিন্তু কনজারভেটিভ বিপক্ষেই যাচ্ছিল। এটা বেসিক্যালি লেবার পার্টির পক্ষেই, কেয়ার স্টারমারের পক্ষেই যাচ্ছিল এই যে জরিপগুলো। এবং সেই জরিপ আজকে পর্যন্ত যে জরিপ, সেই জরিপে এখনো পর্যন্ত ৪০% বেশি এ জনমত জরিপে এগিয়ে আছে লেবার পার্টি এবং ২০% চেয়ে একটু বেশিতে আছে আপনার কনজারভেটিভ পার্টি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে লিবারেল পার্টি এবং রিফর্ম পার্টি তারা দুজনেই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছে এই জায়গাটাতেই। এবং আজকে এই যে কিছুক্ষণ আগে বিবিসি একটা ওয়ার্ক এবং পেনশন সেক্রেটারি, উনি হচ্ছে কনজারভেটিভ পার্টির এখন ক্যাবিনেটে আছে। উনি বলেছে যে যে পোলটা হচ্ছে সেই পোলটাকে উনি অ্যাকসেপ্ট করে, সেটাকে উনি গ্রহণ করেছে এবং এবং লেবার পার্টি যে মেজরিটি পাচ্ছে সেটাও সে স্বীকার করে নিয়েছে। তবে গতকাল ঋষি সুনাক যে একটা নির্বাচন ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনে ঋষি সুনাক বলেছিল যে বেসিক্যালি যদি প্রায় কিছু সিট আছে যেখানে প্রায় ১,২০,০০০ মতো ভোট আছে, সেই ভোটাররাই কিন্তু অনেকটা এই লেবারের যে মেজরিটি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। যদি মেজরিটি নাও হয় কোনো কারণে, তাহলে লেবার এখানে হ্যাঙ্গিং যে ঝুলন্ত পার্লামেন্ট, ঝুলন্ত সংসদ বা বা লেবার দুটাতে একটা হতে পারে, হয়তো লেবার মেজরিটি পেতে পারে আর ওই ভোটগুলোর কারণে হয়তো ঝুলন্ত সংসদ হতে পারে। এই মানুষের চাই, মানুষের জরিপও কিন্তু লেবার পার্টি এখন পর্যন্ত এগিয়ে আছে। আমার কাছে একটু পর্যন্ত সত্য। যে অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই বৃহস্পতিবার সে ব্যাপারে আরও জানা যাবে। হেফাজুল করিম রকিব তিনি আমাদের সহকর্মী জানাচ্ছেন লন্ডন থেকে।